বিষয় যে এন্টিটেক দিয়ে আপনি পুরো ফ্যাকশনাপের কাজগুলো করতে পারবেন, কারণ এন্টিটেক ছাড়া আপনি ফ্যাকশনাপ করতে পারবেন না। তো আসলে এন্টিটেকের যে বিষয়টা এটা হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা এন্টিটেক কিন্তু সেম না। হ্যাঁ, আপনাদের এন্টিটের বিষয়ে বিভিন্ন পার্থক্য আছে, কোন এন্টিটেক আপনাকে কেমন কোয়ালিটি দিচ্ছে এবং কেমন আপনাদের সাপোর্ট দিচ্ছে, এই বিষয়গুলো আপনাদেরকে মানতে হবে এবং এগুলো যতটুকু আপনার ফ্যাসিলিটি আপনি পাবেন, তো এই বিষয়গুলো যদি আপনি ভালো মতো বুঝতে পারেন তাহলে এন্টিটেকগুলো ইউজ করতে পারবেন। তো তবুও আমি একটা এন্টিটেক সম্পর্কে আপনাদেরকে আজকে বলে দেব, আমরা সেই এন্টিটেক দিয়েই কাজ করব। তো দেখেন আমার এখানে একটা গো লগইন আছে এবং আমার এখানে আরেকটা আছে হচ্ছে অ্যাডস পাওয়ার, ঠিক আছে। তো আমি মূলত সচরাচর এই দুইটা এন্টিটি দিয়ে কাজ করি এবং এখানে কখন দুইটা এবং কখন আমি এই কখন কোন জিনিস মানে কোন এন্টিটির প্রয়োজন হয় আমার, এটা হচ্ছে আমি ক্লিয়ার করি। যখন আমরা একসাথে একই অন্যান্য সেক্টরে যখন আমার কি করা লাগে, যখন আমার কাজ করা লাগে একই মানে মাল্টিপল ডিভাইস যখন একসাথে রান করে কাজ করতে হবে এবং স্মুথলি, তখন আমি কিন্তু এই গো লগইনটা ইউজ করি। হ্যাঁ, আর যখন এখান থেকে আপনি একটা প্রপার ওয়েতে সাইন আপ করবেন, একটা সিপি ফ্যাক সাইন আপ, তো তখন আপনাকে অবশ্যই এই অ্যাডসপারের মতো সফটওয়্যারগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। এবং এখানে গো লগইনটা হচ্ছে আপনি অতটা মানে একটা অ্যাকাউন্টে সাইন আপ করবেন, ওই অ্যাকাউন্টে রিস্ক কম আছে এবং মোটামুটি সাইন আপ করলে যে লিড পাবেন সেরকম যদি হয় তাহলে এই গো লগইনটা ইউজ করবেন। আর যদি আপনি সিপিএতে অরিজিনাল সিপিএতে হাই সিকিউরিটি নেটওয়ার্কে কাজ করেন তাহলে অবশ্যই এই অ্যাডস পাওয়ার দিয়ে কাজ করবেন। ওকে, তো পরবর্তীতে এরপর কাজ হচ্ছে এটাকে ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে, এরপর হচ্ছে আমাদের বিষয়টা। তো দেখেন এখান থেকে একটা চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজার থেকে আসার পর এখানে লিখবেন হচ্ছে অ্যাডস পাওয়ার, ঠিক আছে। অ্যাডস পাওয়ার লেখার পর এখানে নিচে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে, তো ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে চিনতে হবে। দেখেন অ্যাডস পাওয়ার বেস্ট এন্টিটেক ব্রাউজার ফর মাল্টি অ্যাকাউন্টিং, হ্যাঁ, এইটাতে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার পর দেখেন এখানে আমাদের কি কি করা লাগবে। এখান থেকে উপরে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করে আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আশা করি এটা বেসিক, আমরা সকলে পারবো। তো আরেকটা যে বিষয় হচ্ছে এখানে এটা অ্যাকসেপ্ট দিয়ে পরবর্তীতে এখানে সাইন আপ করবেন। ওকে, তো সাইন আপ করার পর কি করবেন, এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। এখানে ডাউনলোড করার পর অ্যাকাউন্ট খুলতে হবে, তো সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পর এখানে কি দিবেন, একটা নাম দিবেন, একটা মেল দিবেন। মেলটা হচ্ছে যে কোনো একটা মেল, বলতে আপনি ট্যাম মেল ইউজ করতে পারেন, আপনি একটা আপনার জিমেল ইউজ করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে mail.td থেকে অথবা আমি একটা মেল দিয়ে দিলাম এটার। ওকে, তো এখান থেকে আমি এই মেলটাই দিব যে এখান থেকে এই মেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পরবর্তীতে কি করবেন, এখানে আগে পাসওয়ার্ডগুলো সেট আপ করবেন, ঠিক আছে। পাসওয়ার্ডগুলো সেট আপ করবেন, সেট আপ করার পর এখানে জাস্ট খালি গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার কি বলছে, এটা অলরেডি রেজিস্টার করছি, এখন তার জন্য আমাকে এখন mail.td অথবা এই ট্যামমেলগুলো ইউজ করবেন, ঠিক আছে। mail.td পরে এখান থেকে কি করবেন, দেওয়ার পর এখানে মেলটা দেন। হ্যাঁ, মেল দেওয়ার পর এখানে আপনি গেট ভেরিফিকেশন পাঠাবেন। তো পাঠানোর পর এখানে একটা ক্যাপচা নেবে আপনাদের, এটা টেনে জাস্ট এই বরাবর রেখে দিবেন, তাহলে আপনার এটা অ্যাকাউন্টটা কমপ্লিট। হ্যাঁ, মেলটা যাবে, যাওয়ার পর এখানে বলতেছে অ্যাকাউন্টে কি বলছে 30 সেকেন্ড নাকি বুঝলাম না। তো যাই হোক, এখান থেকে আসার পর এরকম করার পর আপনার এখান থেকে একটা কোড যাবে, কোডটা দিলে সাইন আপ করবেন। সাইন আপ করার পর এখানে আপনার ইমেইলে একটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট করার পর সিম্পলি আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন, আপনার এই অ্যাডস পাওয়ারের ভিতরে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি যে মেলটা দিয়েছেন, ঠিক আছে, যে মেলটা দিয়েছেন ওই মেলের মধ্যে এখান থেকে আপনি ওই লগ ইন করবেন। হ্যাঁ, এখানে লগ ইন অপশন আসবে, জিমেল আর পাসওয়ার্ড দেবেন, তাহলে এটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে এখন কাজ কি, আমাদের এই বিষয়গুলো এখন দেখতে হবে। এখান থেকে আপনি সিম্পলি নিউ প্রোফাইলে ক্লিক করবেন। নিউ প্রোফাইলে ক্লিক করে আমাদেরকে নেক্সট একটা একটা করে প্রোফাইল তৈরি করতে হবে আর মূলত আপনাদের কাজগুলো শেষ করতে হবে। তো দেখেন এখানে আমরা সচরাচর আগে দেখছি জাস্ট খালি নাম দেওয়া লাগে, যা দেখছি তাই, কিন্তু এটা কি কি বিষয় কেমন কি টাইপের হয় এগুলো আমরা কিন্তু জানি না। তো সেক্ষেত্রে কি করতে হবে, এখানে নাম একটা যে কোনো একটা আপনি ব্রাউজার নাম দিবেন, হয়তো বা 1 2 প্রোফাইল অনুযায়ী দিতে পারেন। এরপর হচ্ছে আপনি এখানে নিচে দেখতেছেন ব্রাউজার শো করতেছে, এই ব্রাউজারটা হবে আপনার এখান থেকে সান ব্রাউজার দিতে পারেন, আপনি ফ্লাওয়ার ব্রাউজার দিতে পারেন। ফ্লাওয়ার ব্রাউজার হচ্ছে আপনার ফায়ারফক্সের। হ্যাঁ, এই ফায়ারফক্সে ক্লিক করলে আপনি ওইখান থেকে ফায়ারফক্স রিলেটেড ইউজার এজেন্টগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে ফায়ারফক্স,
যখন আপনি ফায়ারফক্স ইউজ করবেন, মাইক্রোসফটের ইউজার এজেন্ট ইউজ করবেন, তখন এই ব্রাউজারকে সিলেক্ট করতে হবে। ওকে, আর যখন আপনি সান ব্রাউজার মানে ক্রোমের ব্রাউজারগুলো ইউজ করবেন, ক্রোমের ইউজার এজেন্ট ইউজ করবেন, তখন আপনাকে এই সান ব্রাউজার ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো আপনি আপডেট ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া আছে, এগুলোতেও আপডেট দেওয়া আছে। ঠিক আছে, এগুলো আপডেট করে নেবেন, এটা প্রতিনিয়ত কিন্তু অ্যাজ পার আপডেট নিয়ে আসে। এরপর এখান থেকে আপনাদের ইউজার এজেন্ট বসাতে হবে। যদি আপনি ম্যানুয়ালি একটা ইউজার এজেন্ট নেন, তাহলে এখান থেকে একটা ইউজার এজেন্ট বসাবেন। ওকে, ইউজার এজেন্ট বসানোর পর পরবর্তী এখান থেকে নিচে আসবেন। এখানে কিচ্ছু করা লাগবে না, রিমার্ক কিচ্ছু করতে হবে না। এরপর প্রক্সিতে আসবেন। হ্যাঁ, প্রক্সিতে আসার পর এখান থেকে দেখেন প্রক্সি টাইপ। এই প্রক্সি টাইপ এখানে আসেন, আসার পর এখানে আপনি কোন টাইপের আইপি ইউজ করবেন, এখানে সক্স পাইপ নাকি এসটিটিপি, এসটিটিপিএস এস, তো যেই কোয়ালিটি মানে যেই ক্যাটাগরি আপনি আইপি নেবেন, সেই ক্যাটাগরি এখানে আইপিটা এখানে সেট আপ করবেন। এখানে সক্স পাইপ সচরাচর ইউজ করে সবাই, তো এখানে সক্স পাইপ দিবেন। পরবর্তীতে এখানে আপনার হটস্পট চাইবে এবং এখানে আপনি হোস্ট যেটা এটা বসায় দিবেন এবং এখানে পোর্ট বসায় দিবেন। ঠিক আছে, তো এই দুইটা বসানোর পর পরবর্তীতে এখানে ইউজার নেম, আইপির সাথে যদি ইউজার নেম আর পাসওয়ার্ড দেয়, তাহলে ওই ইউজার নেমটা এখানে বসাবেন, পাসওয়ার্ডটা এখানে বসাবেন। ওকে, বসানোর পর এখানে চেক প্রক্সিতে ক্লিক করবেন, তাহলে আইপিটা কানেক্ট হয়ে যাবে। ওকে, আর যদি কানেক্ট হইতে এখানে টেস্ট ফেল দেখে, তাহলে অবশ্যই 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন, তারপর আবার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। ওকে, এরপর আপনি আস্তে আস্তে করে নিচে আসেন। এখানে আপনি ট্যাবস, এখানে আপনি কি ধরনের এখানে যদি কোনো চেকার, যেমন আমরা যদি হুয়ার ডট নেট লিখি, হুয়ার ডট নেট এবং এখান থেকে হুয়ার ডট কম। ঠিক আছে, আমাদেরকে সরাসরি যখনই এই ট্যাবটা ওপেন হয়ে যাবে, তখন আমাদের এটা সরাসরি আমাদের এই সাইটগুলোতে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো এরপর আমাদের দেখি এখান থেকে ফিঙ্গারপ্রিন্টে কি আছে, যে এখান থেকে ওয়েব আর টিসি এখানে আমাদের ডিজেবল দেওয়া আছে, এটা ডিজেবলই থাকবে। এবং এখান থেকে টাইম জোন, টাইম জোন হচ্ছে বেস অন আইপি, মানে আইপির উপর ডিপেন্ড করে আমাদের টাইম জোনটা ধরবে। হ্যাঁ, তার মানে সব কিছু কিন্তু ঠিকঠাকই দেওয়া থাকে, তো এই জন্য আমরা অত নিচে আসি না। এরপর এখান থেকে দেখেন লোকেশন, লোকেশনটাও সেম আমাদের আইপি বেস অনুযায়ী হবে। ঠিক আছে, এরপর এখান থেকে আক্সিস টাইম আপনার এখানে ওই সময়ের মধ্যে হতে হবে। এবং এখান থেকে কি করবেন, যে ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেস অন আইপি, মানে আইপিতে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, ল্যাঙ্গুয়েজ ধরবে ওই আইপিটাই মূলত, মানে ওই আইপি রিলেটেড ল্যাঙ্গুয়েজ আপনার এখানে হবে। আপনি কাস্টমাইজ করে আইপি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, বাট আইপি অনুযায়ী ল্যাঙ্গুয়েজটা গুড। ওকে, তো এরপর এখান থেকে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, আপনি ডিসপ্লের ল্যাঙ্গুয়েজটা আপনার ডিসপ্লের কেমন কি হবে, ফিচারটা কোন জায়গায় কি টেক্সট হবে, তো এই বিষয়গুলো এখানে যেমন আছে এগুলো তেমনই থাকবে, কারণ এগুলো অলরেডি ঠিকঠাকই আছে। আপনারা অনেকেই বলতে পারেন যে জাস্ট আমরা এই পর্যন্তই দিয়ে ওকে দিয়ে দিই, আইপি দিয়ে ওকে দিয়ে দিয়ে তারপর নিচের কোনো কাজ করি না, এগুলোতে কি ভুল আছে নাকি ভুল নাই। তো এগুলো অটোমেটিক এয়ারস পুরোপুরি ওই জন্যই বানানো হয়েছে, সিকিউরিটি পুরোপুরি হাই দিচ্ছে, এবং যার কারণে আর কি এরকম সব কিছু ঠিকঠাকই আপনি পাবেন। তো এরপর এখান থেকে দেখেন স্ক্রিন রেজুলেশন, এখানে র্যান্ডম দ্য প্রেড ফাইন্ড দিছে এবং এখানে র্যান্ডম কাস্টম দিছে। তো এটা যেমন আছে তেমনই থাকবে, এবং এখান থেকে বেস অন ইউজার এজেন্ট অনুযায়ী আপনি ইউজার এজেন্ট অনুযায়ী এটার পাবেন, যে কেমন কি থাকবে এটা রেজুলেশনটা। ওকে, তো এরপর দেখেন এখানে ফন্টসে এখানে কি করবেন, ডিফল্ট এবং কাস্টম আছে এবং হার্ডওয়্যার নয়েজ আছে। তো এখানে অডিও কনটেক্সট আছে, আর বাকিগুলো নাই, এটা ঠিকই আছে, যেমনই আছে এগুলো তেমনই থাকবে। এবং এখান থেকে আস্তে করে আসেন, এখান থেকে ওয়েব জিএল মেটাডাটা এখান থেকে আপনি কাস্টম করে দেওয়া হয়েছে। এখানে আপনি ভ্যান্ডর এখান থেকে গুগল আইএনসি যেটা আছে ইন্টেলের। ঠিক আছে, এটাই থাকুক, কোনো সমস্যা নাই। এবং এরপর এখান থেকে কি বলছে রেন্ডারার, তো এখান থেকে আপনার এটা থাকবে যে এটা প্রসেসরটা কেমন টাইপের হবে, কি কি আছে, তো এইগুলো দেখাবে এখানে। এরপর হচ্ছে আপনি পরবর্তীতে ওয়েব জিপি, মানে আপনার জিপিউটা যে এখানে আছে। হ্যাঁ, তো এখান থেকে বেস অন ওয়েব জিএল ওটা অনুযায়ী থাকবে, মানে মূলত এখানে যা কিছু দেওয়া আছে সবগুলো আমাদের কি আগে থেকে যেগুলো দেওয়া লাগতো ম্যানুয়ালি, অন্যান্য জায়গায় গেলে মূলত ম্যানুয়ালি দেওয়া লাগতো, কিন্তু এখন আমাদেরকে দেওয়া লাগে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত, এই জন্য এয়ারস্পার হচ্ছে সব থেকে বেস্ট। জাস্ট আইপি সেট আপ করবেন তাহলে কমপ্লিট। হ্যাঁ, তো আস্তে আস্তে করে অ্যাডভান্স পর্যন্ত যদি আমরা এখানে যাই, তো অ্যাডভান্স পর্যন্ত গেলে আমরা এ পর্যন্তই আসবো। ঠিক আছে, এবং এরপর দেখেন আপনি প্রোফাইল, আপনি এটাকে পরে ওকে দিলে আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, এই প্রোফাইলের জায়গায় শো করবে। ঠিক আছে, এরপর এখান থেকে আপনি কি করবেন, প্রোফাইলগুলো ডিলিট করবেন। যদি একসাথে ডিলিট করেন তাহলে এই যে এখানে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করবেন, করার পর এখানে আপনার ডিলিট অপশন আসবে, ডিলিটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এবং টিকমার্ক দিয়ে দেন ডিলিট দিবেন। আমি ডেট মার্ক আপাতত দেখাচ্ছি না, কাজ করলে প্র্যাকটিক্যাল দেখতে পারবেন।
তো এখান থেকে আপনি গ্রুপে আসেন, গ্রুপে আসার পর কি কাজ, এখানে আপনি গ্রুপে আপনি যদি একসাথে অন্যান্য কাজগুলো করেন, নিউ গ্রুপ করেন, ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রুপ অনুযায়ী কাজগুলো করতে পারবেন এবং এটা মাল্টিপল করতে পারবেন, বাট এটা আমরা ইউজ করব না এটা। এরপর দেখেন আপনি প্রক্সিতে আসেন, এখানে আপনি কি এখানে আগে থেকে প্রক্সি আপনি সেট আপ করতে পারবেন, যে আমি এখান থেকে যদি অ্যাড প্রক্সি করি এখানে কি টাইপের প্রক্সি করব, সাবস্ক্রাইব এখান থেকে আমি কি টাইপের, এগুলো এমনই থাকবে। জাস্ট এখান থেকে ট্যাগ এখানে আপনি কি কি দিবেন, পরে এখান থেকে আইপির যে ইয়াগুলো আছে আইপিগুলো জাস্ট খালি এখানে সেট আপ করে দিবেন, মানে পেস্ট করে দিবেন, পরে ওকে দিবেন। তাহলে এগুলো পরবর্তীতে যখন আপনি এই নিউ থেকে যখন আইপি সেট আপ করবেন, এখানে আইপিগুলো জাস্ট কি করবেন, যে চেক ক্লিক করবেন, যেমন এখানে যদি এই আইপিতে আসি, এই জাস্ট খালি চেকে ক্লিক করবেন, এক একটা করে আইপি আসবে। হ্যাঁ, অথবা এখান থেকে আপনি সেভ প্রক্সিতে আসবেন, এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে, সিলেক্ট করার পর এখান থেকে আপনি অটোমেটিক আইপিগুলো আসবে। তো আসলে এখান থেকে অটোমেটিক কাজ করতে পারবেন, এক্সট্রা করে আর আইপি আনতে হবে না। এরপর এখান থেকে এক্সটেনশনে আসেন, যদি আপনার কোনো ব্লগ অ্যাড এগুলো যদি আপনার ব্লক করা লাগে, যদি আপনার কাজে কোনো অ্যাড আসে, তো সেক্ষেত্রে এগুলো অফ করার জন্য আপনাকে এই এক্সটেনশন ইউজ করতে হবে, ব্লগার অ্যাড, ব্লগার, তো বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করতে পারবেন এখানে। এরপর এখানে ট্রাসে আসেন, তো ট্রাস হচ্ছে আপনি যখন কাজ করবেন, কাজ করার আগে এবং কাজ করার পরে এখানে এসে এগুলোকে ডিলিট দিবেন। ডিলিট করার সিস্টেম ওই যে আমি বললাম, এখানে এই প্রথমে টিকমার্ক দিবেন, পরে এই যে ডিলিট, পরে ডিলিট অল, হ্যাঁ ডিলিট অল, পরে এই যে টিকমার্ক দিবেন, পরে এখান থেকে ডিলিট ক্লিক করবেন, তাহলে সবগুলো অটোমেটিক একসাথে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পর পরবর্তীতে এখান থেকে দেখেন সেন্সরেটর, এখান থেকে আপনি কি করবেন, এখানে আর কিচ্ছু করতে হবে না, এখানে যেমন থাকবে এগুলোতে হাত দেওয়ার দরকার নাই। আর যদি আপনি এখানে পেড নিতে চান, ঠিক আছে, পেড নিলে আপনাদের এখানে ওইরকমভাবে দিতে হবে। ওকে, তো এনার্জি এখান থেকে 100 পয়েন্ট এবং এখানে মান্থলি আপনাকে দিতে হবে। তো এটা পেড যখন নেবেন তখন বুঝতে পারবেন এখানে কেমন কি টাইপের ইউএসটি ওয়ালেট আছে। তো যাই হোক, এখানে আমাদের পেড নিব না, আমরা আমাদের যখনই অ্যাকাউন্টের প্রয়োজন হবে আমরা mail.td থেকে অথবা টেমমেল ইউজ করে আমরা অ্যাকাউন্ট করব প্রতিনিয়ত, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা অ্যাডস পাওয়ারটাকে সেট আপ করবেন এবং A to Z আশা করি ক্লিয়ার, এবং আমরা পরবর্তীতে আরও বিস্তারিত দেখব, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।